এই যে দেখেন বন্ধুরা ওর কি অবস্থা, ঠিক আছে। মশায় কামড়ানোর কারণে তো এই যে আমি যেই প্রাকৃতিক উপায়ে ট্রিটমেন্টটা দিচ্ছি, আল্লাহর রহমতে 99% কিন্তু একটা ভালো রেজাল্ট আসবে। আসসালামু আলাইকুম, নাসপিজন লাভার চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সবার কবুতর সুস্থ আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন, শিখতে পারবেন কোনো প্রকার ওষুধ মেডিসিন ছাড়া প্রাকৃতিক উপায়ে আপনি আপনার কবুতরের বাচ্চা বাঁচানোর নিনজা টেকনিক আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে দেখবেন, না টেনে। এই মুহূর্তে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটিকে সাপোর্ট করবেন। এই ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন, অবশ্যই লাইক বাটনটি চেপে দিতে কিন্তু ভুলবেন না। তো অনেক সময় আমাদের কবুতরের বাচ্চাগুলা কিন্তু উইক থাকে, দুর্বল থাকে, ওদের গ্রোথ কিন্তু বাড়ে না। দেখা গেছে একটা কবুতরের বাচ্চা গ্রোথ বাড়ায়, আর একটা কবুতরের বাচ্চা হ্যাংলা পাতলা হয়ে যেতেছে, শুকায় শুকায় কাঠবটি হয়ে যেতেছে। এরকম সময় কিন্তু দেখা যায় অনেক সময় দোনোটা বাচ্চাও কিন্তু একই প্রবলেম দেখা যায়। আর কবুতরের বাচ্চার শরীরে দেখবেন অনেক পরিমাণে ময়লা পশম ভালোভাবে গজাচ্ছে না, ওদের গ্রোথগুলা ওরকম ভাবে বাড়তেছে না। তো এই সময় আপনি আপনার কবুতরের বাচ্চা কিভাবে প্রাকৃতিক উপায়ে বাঁচাইবেন, এই সময় কিন্তু ওদের একটা রিকভারি দরকার অবশ্যই। তো এই যে লক্ষ্য করেন, আমার এই কবুতরের বাচ্চাগুলোর কিন্তু প্রচুর পরিমাণে মশায় কামড় দিছে, আর মশার কামড়ের কারণে কিন্তু পক্সগুলা বাইরে উঠছে। তো এখন ওদেরকে আমি প্রাকৃতিক উপায়ে একটা রিকভারি দিব, কোনো প্রকার মেডিসিন ছাড়াই। তো এই যে বাচ্চাগুলা দেখতেছেন, এই বাচ্চাগুলা কিন্তু আমার আসলে খুব পছন্দের একজোড়া বাচ্চা। ওর পক্সটা দেখেন, ওর পক্সটা কিন্তু খুব প্রচুর পরিমাণে বাইরে উঠছে। তো এই যে একটা রিকভারি দিচ্ছি আমি, গোসল, কবুতরের গোসল কিন্তু খুবই কার্যকরী একটা রিকভারি হয় কবুতরের জন্য। এই যে আমি যেই উপায়টা বা পদ্ধতিটা আপনাদেরকে দেখাচ্ছি, অবশ্যই আমি মনে করি আপনি 2-3 দিনের মধ্যেই কিন্তু আপনার ফলাফলটা দেখতে পারবেন। আমি এখানে পটাশ নিই নাই, পটাশটা নিলে আরো ভালোই। তো এই যে ওর ডানায় যে মশায় কামড় দিছে, তো এই যে প্রাকৃতিক উপায়ে আপনি আপনার কবুতরকে এই ধরনের প্রবলেম দেখেন যে কবুতরের বাচ্চার স্বাস্থ্য ভালো হচ্ছে না, গ্রোথ ভালো হচ্ছে না, এই সময়ে আপনার কি করণীয়? অবশ্যই আপনি আমার এই টেকনিকটা ফলো করবেন। এটা আমার এক ভাই আমাকে শিখাইছে, ওনার বাসা হচ্ছে নৌসন্দি মাধবদী। তো কিছুদিন আগে কিন্তু ভাই আমাকে একটি কবুতরও গিফট করছে, শাহরিয়ার ভাইয়ের কাছ থেকে কিন্তু আমার এই পদ্ধতিটা শেখা। তো আপনি আপনার কবুতরের বাচ্চার গ্রোথ ভালো না হইলে অবশ্যই বাচ্চাগুলারে গোসল দিবেন, বাচ্চাগুলারে একদিন গোসল দিবেন, ভালোভাবে গোসল দিয়ে ওদেরকে রোদ্রে শুকাইবেন। তো এইভাবে যদি আপনি আপনার কবুতরের যত্ন নেন, আমি মনে করি আমি কিন্তু এই যে এই টপিকটা আপনাদের আজকে দিচ্ছি, এই টপিকটি আমি কিন্তু নিজে আগে প্রথম এটার উপরে আসলে অভিজ্ঞতা নিছি যে আসলে এটার ফলাফল কতটুকু। তো তারপরেই কিন্তু আমি এই যে একটা ভিডিও নিয়ে আসলাম, কারণ ভাই কিন্তু আমাকে বলছে আল্লাহর রহমতে ফলাফল কিন্তু খুব ভালো হবে, সুন্দর হবে। তো আমি কিন্তু এই টপিকটা ট্রাই করছি, ট্রাই করার পরে আমার কবুতরের বাচ্চার গ্রোথ কিন্তু অনেক বাড়ছে, অনেক ভালো হয়েছে। যে সমস্ত কবুতরের বাচ্চাগুলা অসুস্থ ছিল, প্রবলেম ছিল, ওদের গ্রোথ ভালো ছিল না, ওই ধরনের বাচ্চাগুলো কিন্তু একটা সময় গ্রোথ বাড়ছে, ওরা মোটা তাজা হয়েছে, স্বাস্থ্য কিন্তু ভালো হয়েছে। আর এই যে একটা পদ্ধতি আমি আপনাদের দেখাচ্ছি, এটা যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার কবুতরের যে এই যে গোসলটা দিলাম, এই গোসলটা দেওয়ার পরে ওদের সম্পূর্ণ রিকভারি হয়ে যাব। প্লাস আরেকটা বিষয়, এই যে পক্সগুলা এই সময় যদি গোসলটা দিয়ে আমি রোদে দেই, তাহলে পক্সগুলোও কিন্তু শুকায় যাব। এইভাবে যদি আপনি শুধুমাত্র একদিনই কিন্তু আপনার কবুতরের এই যে সমস্ত বাচ্চাগুলা দুর্বল থাকে, গ্রোথ ভালো থাকে না, ওদেরকে যদি গোসলটা দিয়া আপনি একবার শুধু গোসলটা দিতে পারেন, এই যে দেখেন বন্ধুরা ওর কি অবস্থা, ঠিক আছে। মশায় কামড়ানোর কারণে তো এই যে আমি যেই প্রাকৃতিক উপায়ে ট্রিটমেন্টটা দিচ্ছি,
আল্লাহর রহমতে 99% কিন্তু একটা ভালো রেজাল্ট আসবে। কারণ আমি কিন্তু নিজে এটা নিয়ে আগে আমার কবুতরের উপরে বিশ্লেষণ করছি, বা আমি এইভাবে কইরা আমার কবুতর কিন্তু ভালো হয়েছে, ওদের স্বাস্থ্য গ্রোথও কিন্তু ভালো হয়েছে। তো এইভাবে আপনি কন্টিনিউ করবেন। আশা করি আপনার যে সমস্ত কবুতরের বাচ্চাগুলা এই ধরনের প্রবলেম আছে, আপনি এইভাবে যদি গোসলটা দিয়ে ওদেরকে রিকভারি করান, আমি এখন ওদেরকে রোদ্রে দিয়ে দিব, গোসলটা সম্পূর্ণ করলাম। অবশ্যই রোদ্রে শুকাইতে হইব 1 থেকে 1.5 ঘন্টা। এর বেশি যদি ওদেরকে রোদ্রে রাখেন তাহলে কিন্তু ওদের শারীরিক প্রবলেম হইতে পারে, কারণ রোদ্রের যে তাপমাত্রা। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।